এই ভিডিওটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। এই যে এই ম্যাথ পরীক্ষায় আসেই 8 মার্কে আসে, 6 মার্কে আসে এবং আসবে। সো আমরা একটু আগে কী শিখছিলাম যে ভলিউম, আমাদের ভলিউম অফ CSTR ইকুয়াল টু কী ছিল, FA নট মাইনাস RA কনভার্সন, ওই CSTR এর কনভার্সন, এবং VPFR ইকুয়াল টু কী ছিল আমাদের হচ্ছে এটা একটু ভেজাই দিলাম, FA নট ইন্টিগ্রেশন অফ DX মাইনাস RA ইকুয়াল টু হচ্ছে 0 থেকে কনভার্সন X। ঠিক আছে, এই ছিল আমার হচ্ছে ভলিউম এবং হচ্ছে CSTR এর ভলিউম এবং PFR এর ভলিউম। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এখান থেকে ম্যাথ করা লাগবে। আমি আগে দেখাই যে কী টাইপের কোয়েশ্চেন আসে। তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে এরকম একটা বক্স দেওয়া থাকবে। হ্যাঁ, এই বক্স হচ্ছে আমাদের কনভার্সন দেওয়া থাকবে এরকম যে 0.1.2 মানে 0% কনভার্সন, এখানে 10% কনভার্সন, এখানে 20, 40, 60, 70, 80 এবং ফাইনালি গিয়ে হচ্ছে আমাদের 80% কনভার্সন হয়েছে। এবং আমাদের রেট অফ রিয়াকশন দেওয়া থাকবে যে, হ্যাঁ, এবং আমাদের কোয়েশ্চেনে মোলার ফ্লো রেট দেওয়া থাকবে, মোল পার সেকেন্ড দেওয়া আছে, আবার টেম্পারেচার দেওয়া থাকবে। এখন আমাদের যেটা বের করতে হবে কোয়েশ্চেন থেকে, ফার্স্টে হচ্ছে আমরা এই FA মাইনাস RA এটা বের করে নেব। আমাদের FA দেওয়া আছে না, এই যে 0.4, এবং এই যে RA দেওয়া আছে না, তো হচ্ছে এই যে 0.4কে 0.4 ভাবে ভাগ দিলে এটা পাবো, আবার 0.4কে এটাতে ভাগ দিলে এটা পাবো। এটা তো পারবোই, এরকম একটা বক্স বানাবো। এটা আমাদের লাগবে না, এই 1/R এটা না বের করলে হয়, এটা না বের করলেও হয়। আমরা শুধুমাত্র FA ডিভাইডেড বাই মাইনাস RA বের করবো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখি যে আমাদের ভলিউম কীভাবে বের করতে পারি। এর আগে হচ্ছে আমরা একটা দেখি হচ্ছে আমাদের একটা গ্রাফ আছে বা প্লট আছে, সেটা হচ্ছে লেভেন্স স্কেল প্লট। এটা হচ্ছে কি আমাদের গ্রাফের মধ্যে আমরা যেটা বের করলাম যে F মাইনাস RA ভার্সেস কনভার্সন, অথবা এটা 1 - RA হতে পারে। তো আমাদের যদি কখনো ডেফিনেশন চাই যে হোয়াট ইজ লেভেল স্কেল প্লট, আমরা কী বলবো, ইট ইজ এ প্লট বিটুইন FA ডিভাইডেড বাই মাইনাস RA ভার্সেস X, কনভার্সন এবং FA ডিভাইডেড বাই মাইনাস RA এর একটা কার্ভ। হ্যাঁ, তো হচ্ছে আমরা এখন একটা জিনিস দেখি যে এই কার্ভটা কীভাবে আঁকতে হয়। কী বলছে, 80% কনভার্সনের জন্য CSTR এর ভলিউম। দেখো, ধরি হচ্ছে আমাদের কার্ভটা আগে শিখি আমরা, কার্ভ জিনিসটা এটা হচ্ছে আমাদের, এটা ধরে একটা তোমরা আইসোথার্মাল রিঅ্যাক্টর এরকম হইতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে এখানে হচ্ছে 0 কনভার্সন, 0.2 কনভার্সন, 0.4 কনভার্সন, 0.6 কনভার্সন এবং 0.8 কনভার্সন। হ্যাঁ, কারণ আমাকে বলছে হচ্ছে 80% কনভার্সনের জন্য CSTR এর ভলিউম। দেখো, এই সিস্টেম হচ্ছে আমাদের ফর CSTR। হ্যাঁ, ফর CSTR এর জন্য হচ্ছে আমাদের যেই কনভার্সন চাইছে সেখান থেকে হচ্ছে আমরা একটা ভার্টিক্যাল লাইন আঁকবো। হ্যাঁ, এবং একটা হরিজন্টাল কার্ভ, এবং এই যে জায়গাটা আছে এই পুরোটা এরিয়া হচ্ছে আমাদের ভলিউম। বুঝছি, এটা হচ্ছে আমাদের CSTR এর ভলিউম। হ্যাঁ, 80% কনভার্সনের জন্য এতটুকু আমার ভলিউম লাগতেছে। আর হচ্ছে আমাদের PFA এর ক্ষেত্রে কী হবে, সেম আমাদের যেটা আইসোথার্মাল রিয়াকশন হয়। আর এখানে আবার কি, এখানে হচ্ছে 0.2, এখানে হচ্ছে 0.4, এখানে হচ্ছে 0.6, এখানে হচ্ছে 0.8। সেম আমরা একটা ভার্টিক্যাল লাইন আঁকবো, এখানে একটা ভার্টিক্যাল লাইন আঁকবো, কিন্তু হচ্ছে আমাদের এখন এরিয়াটা হবে কি জানো, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ, এইটুকু হবে। দেখছো, মানে আমরা এখান থেকে দেখো কী দেখতেছি, আমাদের 80% কনভার্সনের জন্য আমাদের কিন্তু CSTR এর ভলিউম অনেক বেশি লাগতেছে,
কিন্তু পিএফআর এর ভলিউম অনেক কম লাগতেছে। হ্যাঁ, এটুকু হচ্ছে আমাদের পিএফআর এর ভলিউম, এটুকু হচ্ছে আমাদের পিএফআর এর ভলিউম। আর এখানে দেখো এই যে এরিয়া আন্ডার কার্ভ প্লাস হচ্ছে এটা কি এক্সট্রা না, এইটুকু আমাদের এক্সট্রা লাগতেছে না, ঠিক আছে। সো কার্ভটা কীভাবে রাখবো আমরা, সিএসটিআর এর ক্ষেত্রে একটা ভার্টিক্যাল লাইন এবং হরিজন্টাল লাইন এবং পুরো স্কোয়ারটাই হচ্ছে আমাদের ভলিউম। আর কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের পিএফআর এ কী হবে, জাস্ট এরিয়া আন্ডার দ্য কার্ভ, ঠিক আছে। এবং আমাদের কী হইতেছে, পিএফআর এর এফিসিয়েন্সি বেশি না, এফিসিয়েন্সি বেটার দেন সিএসটিআর, কিন্তু বাট এটা আমাদের আইসোথার্মাল, বাট এডিয়াবেটিক রিয়াকশনে সেখানে হচ্ছে আমাদের সিএসটিআর এফিসিয়েন্সি গ্রেটার দেন এফিসিয়েন্সি অফ পিএফআর। হ্যাঁ, এটা আমাদের পরীক্ষা আসতেও পারে, মনে হয় না আসবে, ম্যাডাম যেহেতু এইখানে যেহেতু করায় নাই তো আমি আর দেখাচ্ছি না এটা কীভাবে হয়। এডিয়াবেটিকটা মানে কি, এখানে যেমন কি দেখো সবসময় বাড়ছে, এডিয়াবেটিক ক্রাফটটা হচ্ছে আমাদের ফার্স্টটা বেশি থাকবে, পরে কমবে, পরে আবার বেশি হবে। তো এখানে হচ্ছে আমার দেখা যায় হচ্ছে সিএসটিআর এর এফিসিয়েন্সিটা বেশি হয়। এই হচ্ছে আমার গ্রাফের কাহিনী গেল। এখন হচ্ছে আমাদের ম্যাথ কীভাবে করবো আমরা, 80% কনভার্সনে ভলিউমটা কীভাবে বের করবো, ইজি, ইসের জন্য একদম ইজি। আমাদের কি জানি আমরা, এই যে 80%-এর জন্য ই বের করতে বলছে, সিএসটিআর এর ভলিউম ভিসিএসটিআর, এটা আমরা কি জানি, এই সূত্র লিখছি একটু আগে, লিখছিলাম আবার লিখি, এফ এ ডিভাইড বাই মাইনাস আর এ ইন্টু এক্স। এটা মানে হচ্ছে আমাদের এফ এ আর আর এর ভ্যালু হবে হচ্ছে 80% কনভার্সনে, আমাদের 80% কনভার্সনে এফ এটার ভ্যালু কত, 8 না, এটা হবে কি 8 ইন্টু এক্স মানে কি কতটুকু কনভার্সন কত 0.8, এই এটা হচ্ছে 6.4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছি 6.4 মিটার কিউব। আর এখানে একটা জিনিস মনে রাখবো হচ্ছে আমাদের এটা মিটার কিউবে হয়। হ্যাঁ, একটু আগে যে আগের প্রথম চ্যাপ্টারে কিন্তু সব ডিএম কিউব ছিল, হ্যাঁ ওইখানে হচ্ছে ছিল কী বলে ইউনিট বসায় দেখবা যে ডিএম কিউব আসে, আর এখানে হচ্ছে আমাদের মিটার কিউব আসবে, বুঝতে পারছি। আমাদের তো ভিসিএসটা তো ইজি, কিন্তু আমাদের ঝামেলা হইতেছে, একটু কঠিন হইতেছে বের করাটা, এই যে পিএফআর এর ভলিউমটা বের করা, এত ঝামেলা না, এটাকে হচ্ছে আমরা সিমসন 1/3 রুলের মাধ্যমে বের করব। সিস্টেমটা হচ্ছে আমাদের এই যে আমাদের তো এই এরিয়া আন্ডার কার্ভ, এখানে দেখাই যাবে এই যে সুন্দর করে এখানে আছে, এখানে দেখো এটা তো আমাদের কার্ভ, হ্যাঁ এই পুরোটা আমাদের কার্ভ। এখানে হচ্ছে আমাদের 0.0, এখানে হচ্ছে ধরে হচ্ছে 0.2। আমাদের সিমসম 1/3 কী করা হয়, আমাদের পুরো এরিয়াটাকে আছে না দুইটা সেগমেন্টে ভাগ করা হয়, মানে 3টা পয়েন্ট দিব আমরা, ধরি এখানে একটা পয়েন্ট দিই, এই যে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট, এই হচ্ছে আমরা 3টা পয়েন্ট দিব, 1/3 এখানে 3টা পয়েন্ট দিব। এখানে হচ্ছে আমরা এটাকে দুইটা সেগমেন্টে ভাগ করে দিব, এটা হচ্ছে 1 সেগমেন্ট, এটা হচ্ছে 2nd সেগমেন্ট। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাহিনী। তার মানে এটাকে আমাদের ফার্স্টে কি ছিল যে 0.0 এবং এটাকে হচ্ছে 0.8 এবং মাঝেরটা কী হবে বলো তো 0.4, বুঝছি কনভার্সন হয়েছে না। ফার্স্ট হচ্ছে আমাদের 0.0 ছিল, এখানে 0 ছিল কনভার্সন, পরে হচ্ছে আস্তে আস্তে কত হয়েছে 0.4, 0.8, এই 3টা কনভার্সন সেগমেন্ট এরিয়াতে আমরা ভাগ করে দিছি। তো 1/3 রুল হচ্ছে এটাই, যে আর যদি আরেকটা আছে আমাদের হচ্ছে যে 5 পয়েন্ট, এটা পরীক্ষায় লিখবো না আমরা আসলে সিমসমস দিয়ে করবো, 1/3 দিয়ে করবো, কিন্তু ম্যাডাম যদি আমাদের স্পেসিফিক বলে দেয় যে হচ্ছে 5 পয়েন্ট দিয়ে করো, হ্যাঁ তখন হচ্ছে আমরা এটা করবো। এখানে আমরা কী করবো, 4টা সেগমেন্টে ভাগ করবো, তাহলে হবে 4টা সেগমেন্ট। এখন দেখো সূত্রটা হচ্ছে আমাদের কি, del(x/3), এখানেও del(x/3), del(x/3) fa0 - ra 4 fa0/ra এবং হচ্ছে fa0/ra, মানে
1 1 4 1 এভাবে গেছে সূত্রটা। তো প্রথমটা এফ এ নট বাই আর এ কোনটা হবে কি আমাদের জিরোর জন্য, এই জিরো, এরপরটা হবে 0.4, এরপরটা হবে 0.8। এই ভ্যালুগুলো যেখানে সব দেওয়া আছে। ফার্স্টে আমরা কিসের জন্য পাবো, যে 0.0 জন্য এই ভ্যালু নিব, তারপর হচ্ছে এইটা নিব এবং লাস্ট হচ্ছে এটা নিব। আর ডেল এক্স বাই 3 মানে কি, আমাদের ডেল এক্স মানে কি আপার লিমিট, মানে আপার কনভার্সন মানে কি ছিল আমাদের 0.8 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 0.4 ডিভাইড বাই 3। এই হচ্ছে আমাদের ডেল এক্স বাই 3, দেখছো ডেল এক্স বাই 3। আর এখানে হচ্ছে যে 0.89 যে আমরা পেয়েছি, আবার হচ্ছে যে 4 ইন্টু এটা করতে আসছে যে এক্স টু দি 4 জন্য আসছে। আবার আমাদের কনভার্সন যখন 0.8 তখন আমার এফ এর ভ্যালুটা কত আসবে, এবং কনভার্সন যখন 40 তখন আমাদের এটা ভ্যালু কত আসবে, এই ভ্যালু বসে আমরা করে দিব। আর এখানে হচ্ছে আমাদের 1 4 2 4 1 এভাবে যাবে সূত্রটা, যে 1 4 2 4 1। এখানে কি করছে আমরা, মোট 5টা না, এখানে 1 2 3 4 5, সেটা আমরা সিরিয়ালে যাবো। যে এখানে দেখো তুমি 0.0 নাও, পরে 0.2 নিবা, পরে 0.4 নিবা, পরে 0.6 নিবা, 0.8 নিবা। এই 5টা পয়েন্ট হচ্ছে আমরা এটাকে ভাগ করতে পারি, বুঝছি। পরে হচ্ছে কী হবে, আগেরটার মতোই, এটা 0-এর জন্য হবে, এটা 0.2-এর জন্য হবে, এটা 0.4-এর জন্য হবে, এটা 0.6-এর জন্য হবে, এটা 0.8-এর জন্য হবে। মানে হচ্ছে আমরা এই কার্ভটাকে হচ্ছে আমরা এই 5 পয়েন্ট হচ্ছে 5টা পয়েন্টে ভাগ করবো, 0.2 ওই ছক দেখে বসাই দিলাম, ডান, ইজি। ডেল এক্স বাই 3 ইকুয়াল হচ্ছে এফ এ নট বাই আর এ যোগ 4 যোগ ও, আমার হচ্ছে এফ এন নট ডিভাইড বাই আর এ সিমসম সমান থাকে, এটার মাধ্যমে আমরা করবো। এখন হচ্ছে আমাদের রিঅ্যাক্টরিং সিরিজ আছে, আরেকটা জিনিস আছে, হ্যাঁ এটাও খুব বেশি প্যারা না, দেখো আমি খুব ইজিলি শিখাই দিই। এখানে হচ্ছে আমাদের একটা সিএসটা দেওয়া আছে, এটা হচ্ছে ফার্স্ট সিএসটা, এখানে সেকেন্ড সিএসটা। এখন আমাকে বলছে হচ্ছে এটা টোটাল ভলিউম বের করো, টোটাল ভলিউম বের করতে বলতে পারে, অথবা ইচ সিএসটের ভলিউম বের করতে পারে। এখন দেখো এটা এমএটা আমরা কীভাবে করবো, তো এখানে আমরা সিএসটের যেহেতু খুব ইজিলি করা যাবে এটা, তো ফার্স্টে আমরা কী করবো, যে ফার্স্ট সিএসটের জন্য ফার্স্ট সিএসটি, হ্যাঁ আমাদের সূত্র হচ্ছে V1, হ্যাঁ সূত্র হচ্ছে কি আমাদের এফ এ নট, দেখো প্রথম সিএসটের জন্য এফ এ নট আমরা ইনপুট কি দিয়েছি, এফ এ নট দিয়েছি। আর এখানে ভি কত আছে, V1, যে V1, আর এ কত হবে RA1। আর কনভার্সনটা কী হবে জানো, এখানে কতটুকু কনভার্সন হয়েছে, এখানে ফার্স্টে কতটুকু কনভার্সন ছিল, 0 ছিল না, এবং হয়েছে কত 0.4 হয়েছে না, তাহলে এখানে আমার কতটুকু কনভার্সন হয়েছে, এই যে x1 ডিভাইডেড বাই 0। 0 কেন, মানে আমরা শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করে দিব, মানে এখানে কী হবে এফ এ নট মাইনাস 4 পয়েন্ট, এটা ইন্টু হচ্ছে x1 এর ভ্যালু কত হচ্ছে আমাদের 0.4, এটা হচ্ছে 0.4 হবে। আর হচ্ছে 0.4-এর জন্য মানে এখানে আমাদের কত পার্সেন্ট কনভার্সন হয়েছে, এখানে দেখবো আমরা এই 0.4-এর কনভার্সনের জন্য আমাদের এই যে এফ এ ডিভাইডেড বাই আর, এটা তো আমরা ফার্স্টে বের করে নিচ্ছি, যে 0.4-এর জন্য এই 2.5 হবে, সো 2.5 এটা গুণ দিলেই হবে, ওই হ্যাঁ 2.5। আর ভলিউম 2 কী হবে বলো তো, ভলিউম 2 হবে হচ্ছে আমাদের এফ এ নট, উপরে তো আমাদের ইনিশিয়ালি থাকবে, ইনিশিয়াল তো চেঞ্জ হয় না, আমরা সবসময় ইনিশিয়ালি দিছি। আর দেখো সেকেন্ড সিএসটার আমার রেট অফ রিয়াকশন কত ছিল, RA2 মাইনাস RA2। আর এই রিয়াক্টরে আমার হচ্ছে কতটুকু কনভার্সন হয়েছে, দেখো আমার ইনিশিয়াল কনভার্সন ছিল হচ্ছে x1, পর হচ্ছে এক্সিট হয়েছে কত x2, তার মানে এই রিয়াক্টরে হচ্ছে আমার কতটুকু হয়েছে, এটা থেকে এটা বিয়োগ দিলে পাবো না, তাহলে জাস্ট বিয়োগ করে দিই আগেরটা থেকে x2 মাইনাস x1। আর হচ্ছে এই ভ্যালুটা কত নেবো জানো, আমাদের এই সিএসটিআরে কত পার্সেন্ট কনভার্সন হয়েছে, 80%। এই 80%-এর জন্য আমরা এই ভ্যালুটা নিব। এটা হচ্ছে অনেকেই ভুল করে, এটা হচ্ছে এই যে 0.8 থেকে এই 0.4 বিয়োগ দিয়ে দেয়, এই 0.4-এর পর এটা নেয়, না আমাদের এটা এখানে কী হয়েছে সেকেন্ড সিএসটিআর, এই সেকেন্ড সিএসটিআর আমার কনভার্সন কত হয়েছে 0.8, মানে এটাতে ভ্যালু দিয়েছে এখান থেকে কনভার্সন, 8-এর এফে নিব। আর আমার এখানে এটা গেল এই কাহিনি। আর হচ্ছে আর এই বক্সের মধ্যে কতটুকু হয়েছিল সেটা হচ্ছে আমরা এখানে লিখে দেবো x2 মাইনাস x1, ঠিক আছে। আর এখানটা বেরোচ্ছে কতটুকু, মানে আমি বলতেছি এখানটা তো টোটাল বেরোচ্ছে 80% না, সেইটা নিব হচ্ছে আমরা এফ এ নট বাই আর এ, ওই ভ্যালুটা নিব। আর হচ্ছে এই বক্সের মধ্যে কতটুকু হয়েছে, এই সিএসটা কতটুকু হয়েছে সেটা তো বুঝছি, এটা থেকে এটা বিয়োগ করে দিলে পাবো। সো আমাদের 0.8-এর জন্য আমাদের সিএসটার ভ্যালু হচ্ছে 8, সরি এফ এ নট বাই আর এর ভ্যালু হচ্ছে 8, এই যে 8। তাহলে আমার ম্যাথ সূত্রে কী হবে, কোথায় করতেছিলাম, এটা কী হবে এই 8 ইন্টু 0.8 থেকে 0.4 গেলে হচ্ছে 0.4,
4 32 3.2। হ্যাঁ, আমাদের ম্যাথ হচ্ছে 3.2। তো দুটো যোগ করে দিলে পাবো না, এই যে V1 এই ভিডিও যোগ করে দিলে পাবো না, এই দেখো এখানে করছে সুন্দর করে এই V1। হ্যাঁ, এটা আমরা এইভাবে শিখবো, তাহলে আমাদের মনে থাকবে x1 মাইনাস x0, এটা হচ্ছে যে x2 মাইনাস x2, মানে সেই সাথে থেকে আবার আগেরটা বের করবো, আর উপরে অলওয়েজ f0 থাকবে। ডান। এখন দেখো যে এটা কম্বিনেশন অফ CSTR এবং PFR। হ্যাঁ, মানে আগেরটা কী ছিল, শুধু CSTR ছিল, CSTR ছিল, এখানে আবার একটা ভেজাল আনছে, এই যে PFR আছে একটা। দেখো তো আগেরটার মতো আমরা ফার্স্টে কী করবো, ফার্স্ট রিঅ্যাক্টর, ফার্স্ট CSTR, সরি, এখানে ভলিউম কী হবে, ভলিউম 1 লিখি আমরা, কী হবে এখানে কত F0, ইনিশিয়াল F0, এখানে কি মাইনাস RA1, কারণ কি রিলেটিভ রিঅ্যাকশন R1 দেওয়া আছে, ইন্টু কী হবে এই যে x1 মাইনাস x0, মানে কি 0.2 ডিভাইড বাই 0, আর এটা 0.2-র জন্য আমার কত আসে ভ্যালু, এটা আমরা উপর থেকে দেখে আসবো। 0.2-র জন্য কত আসে 1.33, 1.33 ইন্টু 0.2 হচ্ছে আমাদের এটা সেকেন্ড। এটা PF এর পরে করতেছে, কারণ PF তো ঝামেলা। আমাদের সেকেন্ড CSTR কত হবে তাহলে বলো তো, এই যে সেকেন্ড CSTR এটা কত হবে, FA0 ডিভাইড বাই মাইনাস RA ইন্টু এই যে x3 মাইনাস আগেরটা কত x2। হ্যাঁ, তার মানে আমরা FA0 এই ভ্যালুটা কত নেব, যে FA0 এটা হচ্ছে আমাদের এই যে টোটাল কনভার্সন যেটা বেরিয়েছে এখান থেকে, এই CSTR থেকে কতটুকু বেরিয়েছে 0.8 না, এই 0.8-এর জন্য বা 80%-এর জন্য আমার ই কত, এটা আমরা জানি যে 8 হয়, FA0 ব্যারের মানে হচ্ছে 8 হয়ে গেল। এটা হচ্ছে 8 ইন্টু x3 কত 0.8 মাইনাস 0.6, 8 ইন্টু 0.2, আর দুগুণ আসলে 1.6 মিটার কিউব। দেখো আমরা CSTR পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের PFR বের করতে হবে। PFR এর সূত্র আমরা কি জানি, যে ইন্টিগ্রেশন অফ, PFR এর সূত্র আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে x, মানে আমাদের আদি ইনিশিয়াল কনভার্সন ডিভাইডেড বাই আপার। এখানে ইনিশিয়াল কত ছিল 2 না, মানে PFR, এই যে এই PFR এর জন্য আমাদের কত ছিল 2 ছিল না, আর এক্সিট কত মানে আপার কত 0.6 না, তাহলে এখানে কত হবে বলো 0.2 ইন্টু 0.6 ইকুয়াল টু কি, আমাদের সূত্র হচ্ছে FA0 dx ডিভাইড বাই মাইনাস RA। এটা আমরা কীভাবে করি, এই যে সিমসন্স 1/3 রুলের মাধ্যমে, ডেল x/3 ইন্টু FA0 মাইনাস RA যোগ 4 FA0 মাইনাস RA যোগ FA0 মাইনাস RA। এইটা কার জন্য বের করবো, দেখো আমাদের x/3 কত হবে বলো তো, যে আপার লিমিট বাই লোয়ার লিমিট 0.6 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 3। ডান। এটা কত হবে, প্রথমটা কত হবে, এক্সের কনভার্সন কত 0.2-র জন্য না, এটা কত হবে 0.4-এর জন্য না, এটা কত হবে 0.6-এর জন্য না, বুঝছি, এখানে জাস্ট ভ্যালুগুলো বসে দেবো। এই 0.x2-র জন্য এটা কত হবে বসাবো, 0.4-এর জন্য এটা কত হবে বসাবো, 0.6-এর জন্য এটা কত হবে বসাবো। ডান। তাহলে আমরা হচ্ছে মিটার কিউব পেয়ে যাবো, পরে হচ্ছে আমরা সব যোগ করে দেবো। এই হচ্ছে বেসিক কাহিনী। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে আমাদের, যে আমাদের অনেক সময় প্রুফ করতে বলে, এই যে প্রুফ করতে বলবো যে তোমাকে দুইটা CSTR বলবে, কি দুইটা CSTR-এর তুমি হচ্ছে এই যে সিরিজে দেখাও, তো তোমার আগে ফিগার রাখতে হবে। আমরা ফার্স্টে ফিগারটা এঁকে দেবো, ফিগার রাখতে পারবো না, এই যে একটা CSTR, এখানে FA0 আসতেছে, এখানে ভলিউম 1 RA1, এখান থেকে এটা বেরোয় দিয়েছে, এটা হচ্ছে আমাদের একের কাজ শেষ। এখানে আমরা যাবে কি FA0 আর হচ্ছে x1, এটা ধরো আসতেছে এখানে বেরিয়ে পারবা, আঁকতে পারবা V2 F2 এটা কীভাবে করবো আমরা, দেখো নতুন পেজে করে দিই, সুন্দর করে দিচ্ছি, একটা করে দিও, বাকিগুলো বুঝবা। হ্যাঁ, আমরা কি জানি, জেনারেল মোল ব্যালেন্স আমরা কি জানি, জেনারেল না, মানে মোল ব্যালেন্স ফর মোল ব্যালেন্স ইকুয়েশন, ইন মাইনাস আউট প্লাস জেন ইকুয়াল টু হচ্ছে একুমুলেশন, এটা তো মোল। তো ফর CSTR-এর জন্য আমরা কি জানি, ইন মাইনাস আউট প্লাস জেনারেশন, অ্যাকুমুলেশনকে 0 না, যেহেতু এটা স্টেডি স্টেট পড়াইছি না, স্টেডি স্টেটে কী হবে আমাদের ফ্লো হতে থাকবে, সো হচ্ছে আমাদের এটা কী হবে 0 হবে।
এখন দেখো আমাদের ইন দেখো, এটা ফার্স্ট রিঅ্যাক্টর, এটা কোন রিঅ্যাক্টর? ফার্স্ট রিঅ্যাক্টর। চিত্র দেখে আগে চিত্রকে নিবা। আমাদের ফার্স্ট রিঅ্যাক্টরে ইন কি হচ্ছে? এফ এ নট না? এফ এ নট। আউট কি হচ্ছে বলো তো? এফ এ ওয়ান আউট হচ্ছে। মানে এফ এ ওয়ানটা মানে কি? মানে হচ্ছে মোলার ফ্লো রেট অ্যাট দ্য পয়েন্ট এ ইজ ফেড। মানে আমাদের যেই ফ্লো রেটে এটা ফেড করা হচ্ছে। আর আউট মানে কি? যেই মোলার ফ্লো রেটে আমাদের এটা বের হয়ে যাচ্ছে, আমাদের মোলটা বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কি? এফ এ ওয়ান। জেনারেশনটা কি? আর এ ওয়ান ইন্টু ভি ওয়ান ইকুয়াল টু 0। এখন দেখো এফ এ নট। এখন আমরা কনভার্সন থেকে কী জানি বলো তো? এফ এ ওয়ানকে কী লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে এফ এ নট ইনিশিয়াল মাইনাস আমাদের ইনিশিয়াল ইন্টু কনভার্সন। কনভার্সনটা কোনটা? আমাদের এই রিঅ্যাক্টরে। আমাদের এই রিঅ্যাক্টরে কনভার্সন কত হয়েছে? x1 হয়েছে না? ইন্টু হচ্ছে x1, বুঝতে পারছো? প্লাস আর এ ভি ওয়ান ইকুয়াল টু 0। তখন এখানে এখন যদি করে দাও, ব্রেকের উঠে দাও, এটা কাটা যায় না, থাকে কি? এফ এ নট x1 প্লাস আর এ ভি ওয়ান ইকুয়াল টু 0। ওইটার পাশে তাহলে ভি ওয়ান ইকুয়াল টু কী থাকে দেখো? এফ এ নট x1 ডিভাইডেড বাই কী থাকে? মাইনাস আর এ। বুঝছো? হচ্ছে কাহিনী। এখানে হচ্ছে ওরা অনেক পেঁচাই করছে, তুমি এখান থেকে শুরু করবা। ওরা কীভাবে করছে? ফার্স্টে যেই করছে মানে এফ এ নট ফার্স্ট হচ্ছে আমাদের এই যে ইন আউট জেনারেশনের এটা করেছে। এরপর হচ্ছে কনভার্সন করতে। কনভার্সন মানে কি? মোলস অফ এ রিঅ্যাক্টেড মানে কি? এক্স মানে কি? আমাদের হচ্ছে মোলস অফ এ রিঅ্যাক্টেড। এখানে কতটুকু মানে মোলার, এখানে তো মোল না, এখানে তো মোলার ফ্লো রেট। এখানে বেরিয়েছে কতটুকু? কোন ফ্লো রেটে? এফ এ ওয়ান না? আর উপরে আর শুরু কত ছিল? এফ এ নট। নিচে কী হবে? এফ এ নট। এখান থেকে হচ্ছে ওরা কী বের করছে? আমাদের এফ এ ওয়ানটা বের করছে। এফ এ ওয়ান আমরা ওইভাবে যাবো না, আমরা জানি এফ এ ওয়ানের সূত্র, আমরা ডিরেক্ট সূত্র শিখছি আমরা। ইনিশিয়াল মোলার ফ্লো রেট ডিভাইডেড মাইনাস ইনিশিয়াল মোলার ফ্লো রেট ইন্টু আমার ওই রিঅ্যাক্টরের কনসেন্ট্রেশন। বুঝছি? এইভাবে হচ্ছে আমরা ডিরেক্ট এখান থেকে শুরু করবো। আমরা ডিরেক্ট হচ্ছে ইন আউট লিখবো। আমি তো করি এখানে লিখবো, তারপর হচ্ছে ডিরেক্ট হচ্ছে এই যে এখানে চলে আসবে। এরপর হচ্ছে যেটা এই দুই লাইন আমাদের না দিলেও হবে। বুঝছি? এটা হচ্ছে ফার্স্ট সিএসটিআর। হ্যাঁ, সেকেন্ডটা আমি দেখাই দিই, তাহলে পরেরটা পারবা তোমরা। দেখো সেকেন্ড সিএসটিআরে কী হইতেছে আমার? সেকেন্ড সিএসটিআর আগে আমি সূত্র লিখি। আমাদের সূত্রটা কি? ইন মাইনাস আউট প্লাস জেন ইকুয়াল টু 0 স্টেডি স্টেট। আবার ইন কত দেখো তো? সেকেন্ড সিএসটিআর ইন কত হচ্ছে? এফ এ ওয়ান হচ্ছে না? আমাদের আউট কত হচ্ছে বলো তো? এফ এ টু বেরোচ্ছে না? এই যে এফ এ টু বেরোচ্ছে না আমাদের, এই যে ইন, এটা হচ্ছে আউট। আমার বেরোচ্ছে কি? এফ এ টু। আর জেনারেশনটা কী হচ্ছে দেখো? সেকেন্ড রিঅ্যাক্টর হচ্ছে আমার আর এ টু ইন্টু ভি টু ইন্টু 0। হ্যাঁ, তো এফ এ নট এটা তো আমাদের আমরা ইসে নিব যে কনভার্সন। আমাদের তো কনভার্সন লাগবে, যেহেতু এটা আমাদের কনভার্সন বের করতে হচ্ছে। তো এখানে এফ এ নটকে কী লেখা যায় বলো তো? এফ এ নট মাইনাস এফ এ নট ইন্টু x1। আর এফ এ টুর ক্ষেত্রে কী হবে বলো? এফ এ টুর ক্ষেত্রে আমাদের সবসময় ইনিশিয়াল হবে। ব্রেকেটে দেখা দিই, অলওয়েজ ইনিশিয়াল আসবে। ইনিশিয়াল এফ এ নট মাইনাস এফ এ নট ইন্টু এফ এ টু রিঅ্যাক্টরের কনভার্সন। দেখো তো এফ এ টু এখান থেকে বেরিয়েছে, এখানে কনভার্সন কত হচ্ছে? x2 না? এখানে কী হবে? x2 যোগ আর এ টু ভি ইকুয়াল টু 0। এখন তুমি করো, এটা কাটা যায় না? আল্লাহ, সরি কাটা যায় না। কী ছিল? এফ এন ওয়ান মাইনাস এফ এ এফ এ নট x1 এফ এ নট x1, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস। তুমি এখন উঠে দাও এফ এ নট, এখানে এফ এ নট আসবে। এফ এ নট মাইনাস এফ এ নট x1 মাইনাস এফ এ নট প্লাস এফ এ নট x2 হচ্ছে আর এ টু ভি টু। কার এটা চেঞ্জ করে দিই, ইজি বুঝে যাচ্ছে। এখন দেখো এফ এ নট সূত্র কিন্তু মনে রেখো, বারবার বলতেছি আমি। সূত্রটা হচ্ছে এফ এ নট মাইনাস এফ এ নট ইন্টু ওই রিঅ্যাক্টরের মধ্যে কতটুকু কনভার্সন হয়েছে। সো আমার এফ এ নট কিন্তু অলওয়েজ থাকবে। এফ এ নটটা কই? মানে ইনিশিয়াল। আবার হচ্ছে ভুলে কিন্তু এফ এ ওয়ান ধরে দিও না তোমরা।
হ্যাঁ এফ এ ওয়ান কিন্তু একটা অবশ্যই চান্স আছে দেখে বললাম আমি, না একদম ইনিশিয়ালটা একদম শুরুটা এফ এ ইনিশিয়াল এফ এ নট বুঝতে পারবে, এফ এ নট মাইনাস এফ এ নট ইন্টু ওই রিয়াক্টরের কনভার্সন, নট দিস এফ ওয়ান। তো হচ্ছে এটা কাটা যায়। তো এখান থেকে যদি হচ্ছে আমি কী হয় এফ এ নট এক্স টু মাইনাস এফ এ ওয়ান, সরি এফ এ নট এক্স ওয়ান যোগ আর এ টু ভি টু ইকুয়াল টু জিরো, সুবিধার জন্য ভাঙিয়ে লিখলাম। এখানে দেখো এফ এ নট কমন যায় না, তার মানে কী হয় এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওটা যদি পাশে নিয়ে যায় মাইনাস আর এ টু ভি টু, অতএব ভি টু ইকুয়াল টু কী হয়, ভি টু ইকুয়াল টু কী হয় দেখো তো, এফ এ নট ডিভাইডেড বাই মাইনাস আর এ টু ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। দেখছো এটাই কিন্তু আমি শর্টকাটে দেখা দিই ফার্স্টেই। যদি হচ্ছে মার্ক বেশি আসে বা বলে আমাদের সিএসটিটা দেখাও প্রমাণ করে, তাহলে এভাবে ভেঙে ভেঙে যাবে। আর যদি না আসে কোনো দরকার নেই, ডিরেক্ট করে দিবা এফ এ নট বাই আর টু এবং আমাদের হচ্ছে শেষ রিয়াক্টর থেকে আগেরটা বিয়োগ করে দিবা, মানে ওই রিয়াক্টরে কতটুকু কনভার্সন হইতেছে আর এফ এ নট আর এর ভ্যালুটা কত, টোটাল কনভার্সনটা কতটুকু বেরিয়েছে, শেষ। শেষ। এখান থেকে মাস্ট ম্যাথ আসবে, মাস্ট। তো এই অধ্যায়গুলো খুব ভালো করে করবা, প্রত্যেকটা ম্যাথ করবা এবং কোয়েশ্চেন বেস সলভ করবা।